ওকে, তো আজকে রিলেশন চ্যাপ্টারটার বাকি পোর্শনটা আমরা কমপ্লিট করব। আগের দিন আমরা কনভেনশনাল টাইপ এমসিকিউ যেগুলো ছিল সেই কনভেনশনাল টাইপ এমসিকিউগুলো করেছিলাম। আজকে আমরা শুরু করব তার পরের পোর্শনটা থেকে, কলাম ম্যাচিং। দেখো, তোমরা এর আগেও দেখেছো কলাম ম্যাচিংয়ে কিন্তু অপশানের বিভিন্ন রকম ভ্যারিয়েশান থাকে। অপশানগুলো আমি পরে বলছি। ফার্স্ট কোশ্চেন আমরা এটা নিচ্ছি যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভটা আমাদেরকে ম্যাচ করাতে হবে। আচ্ছা, এখানে দেখো কলাম এতে তোমাদেরকে চারটে রিলেশান দিয়ে দিয়েছে। প্রথম প্রবলেমটা দেখো, এ কমা ওয়ান বাই এ, যেখানে এর ভ্যালুটা 0 to 5 মধ্যে এবং এ একটা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এর ভ্যালুটা 0 to 5 মধ্যে এ একটা অখণ্ড সংখ্যা। আগে আমরা রিলেশানটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, দেন আমরা তার সেই সম্বন্ধটার ক্ষেত্র বা পাল্লা যেটা বলবে আমরা সেটা বের করার চেষ্টা করব। সো আমরা প্রথম প্রবলেমটার দিকে আসছি। একের দাগে যে প্রবলেমটা আছে এটার আমি একটা করে নাম দিচ্ছি। ধরো এটার নাম হচ্ছে R1। ঠিক আছে, তো এই R1 রিলেশনটা কীভাবে আমি ডিফাইন করতে পারি? প্রথম কথা, এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালুটা আসবে, এর ভ্যালুটা এক্ষেত্রে হবে 1, 2, 3, 4। সো R1 রিলেশনটা কেমন হবে? 1,1/1 মানে 1, 2,1/2, 3,1/3 অ্যান্ড 4,1/4। সো এই হচ্ছে প্রথম রিলেশনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এই রিলেশনটার আমরা যদি ডোমেন বা রেঞ্জ তৈরি করার চেষ্টা করি, দেখো অপশান ডির দিকে যদি আমরা লক্ষ্য করি যে এই রিলেশনটার রেঞ্জ অফ R1, দ্যাট ইজ 1, 1/2, 1/3, 1/4। এই পিছনের দিকে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে নিয়ে তৈরি হয় রেঞ্জ। তাহলে এটা ডির সাথে ম্যাচ করছে, এটা ডির সাথে ম্যাচ করছে। নেক্সট আমরা যদি পরের সেকেন্ডটার দিকে লক্ষ্য করি, সেকেন্ডটার ধরো আমি নাম দিলাম R2। R2টা কি না এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার আছে, যেখানে এক্স ওয়াই পূর্ণ সংখ্যা, এক্স ওয়াইগুলো ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা, এবং এক্স ওয়াই এর গুণফলটা 4 হবে। তো আমরা R2টাকে কী হিসাবে পেতে পারি? এক্স ওয়াই এর গুণফলটা 4 হবে, তো সেটা ধরো 4,1 হতে পারে, 1,4 হতে পারে, আর হতে পারে -4,-1 হতে পারে, -1,-4 হতে পারে, -1,-4, 2,2 হতে পারে, 2,2, আর -2,-2 হতে পারে। এই কটা ছাড়া আর কিন্তু কোনো পূর্ণ সংখ্যা তুমি পাবে না যে পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করলে তুমি 4 পাচ্ছ। এই কটাই হচ্ছে তোমার সেই পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যাগুলোকে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আমি নিয়েছি, যে পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করলে তুমি 4 পাচ্ছ। ওকে, সো দেখো, যদি কোনো ডাউট থাকে বলবে। এবার এই তো রিলেশনটা আমরা তৈরি করে ফেলতে পারলাম। এবার এই রিলেশনটায় আমাদেরকে এর থেকে এর ডোমেন বা রেঞ্জ এগুলোর দিকে আসতে হবে। সো আমরা যদি লক্ষ্য করি যে এর ডোমেন রেঞ্জ দুটোই আমি বের করছি, এটা মনে হচ্ছে অপশান এর সাথেই ম্যাচ করবে। তো দেখো, এর ডোম অফ R2 1 আছে, -1ও আছে, 1 আছে, -1ও আছে, 2 আছে, -2ও আছে, 4 আছে, -4ও আছে। ঠিক আছে, আর রেঞ্জটাও সেম আসছে। দেখো, রেঞ্জ অফ R2 সেটাও একই, 1 আছে, -1 আছে,
2 আছে, -2 আছে, 4 আছে, -4ও আছে। সো এটা অপশান এর সাথে ম্যাচ করছে, মানে এটা হবে এ দাগ। ওকে, নেক্সট আমরা 3 দাগে আসবো। কোশ্চেন মানে 3 নম্বর যেটা আছে, 3 নম্বরে দেখো রয়েছে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে। এক্স ওয়াইগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 41। এখান থেকে আমাদেরকে রিলেশনটা ফাইন্ড আউট করতে হবে। সো চলো 3 দাগ, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 41। এখান থেকে যদি আমরা ওয়াই বের করি, দ্যাট ইজ 41 মাইনাস 2x। এবার আমি এক একটা করে বসি, এখান থেকে রিলেশনটা ফাইন্ড আউট করতে পারবো। সো এই রিলেশনটার যদি আমি নাম দিই R3, তাহলে রিলেশনটা কেমন হবে দেখো। R3 রিলেশনটায় আমি এক্স এর মান যদি 1 পুট করি তাহলে 39 আসছে, 2 পুট করলে কমতে থাকবে 37, 3 পুট করলে 35, 4 পুট করলে 33, 5 পুট করলে 31, 6 পুট করলে 29, 7 পুট করলে 27, 8 পুট করলে 25। এইভাবে পুরো যত দূর পর্যন্ত আসবে একদম লাস্ট পর্যন্ত করতে হবে। 9 পুট করলে 23, 10, 21, 11, 19, 12, 17, ওকে, 13, 15, 14, 13, 15, 11, 16 পুট করলে আসছে 9, 17 পুট করলে আসছে 7, 18 পুট করলে আসছে 5, 19 পুট করলে আসছে 3 অ্যান্ড 20 পুট করলে আসছে 1। এরপরে 21 পুট করলে নেগেটিভে চলে যাবে ব্যাপারটা, সেটা তার ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করবে না, ঠিক আছে। সো 21 পুট করলে জিনিসটা কিন্তু নেগেটিভে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ওটা নিয়ে আর লাভ নেই, এটা হচ্ছে আমাদের R3। এবার যদি তুমি এখান থেকে এর ডোমেন বা রেঞ্জ বের করার চেষ্টা করো, ধরো আমি এর রেঞ্জ বের করছি, রেঞ্জ অফ R3। রেঞ্জ মিন্স পিছনের পোর্শনে যেগুলো রয়েছে, তো সেটা যদি আমি উল্টো বা সোজা যে কোনোভাবেই তুমি লেখো না কেন, ধরো 39, 37, 35, 33, 31, এইভাবে তারপরে 29, এইভাবে আসতে থাকবে। ডট 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 করে আমি লিখলাম, পুরোটা লিখলাম না, লাস্ট গিয়ে 7, 5, 3, 1 এই আসছে এর রেঞ্জ। লক্ষ্য করে দেখো এটাই রয়েছে বি দাগে, তো এটা বির সাথে ম্যাচ করছে। আমরা অলরেডি এই 3টে করার পরে উত্তর পেয়েই যাই, তবু আমি তোমাদেরকে প্রত্যেকটা করে দেখাচ্ছি। একেরটা ডি, দুয়েরটা এ, একেরটা ডি, দুয়েরটা এ। দেখো অপশান বি বা সির মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করছে। তিনেরটা বি, মানে অপশান সি ম্যাচ করছে, মানে 4টা সি হবে। তো চলো সেটাও আমরা চেক করতে পারবো। 4 নম্বর কোশ্চেনটায় আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে, যেখানে এক্স ওয়াইটা পূর্ণ সংখ্যা হবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা 25 হবে। এটাকে আমি R4 নাম দিলাম। আমাকে এখান থেকে ভ্যালুগুলো বের করতে হবে। তো দেখো R4-এ তাহলে কি কি থাকতে পারে, 4 দাগ। R4-এ থাকতে পারে, যদি আমি 0 নিই, এক্স এর ভ্যালু 0 নিলে 5, কারণ তোমার রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এক্স এর ভ্যালু 0 নিলে ওয়াই এর ভ্যালু 5 হবে। তেমনই -5ও আসতে পারে,
এক্সের ভ্যালু 0 নিলে ওয়াইয়ের ভ্যালু -5, কারণ প্লাস মাইনাস 5 আসবে। ঠিক একই রকমভাবে এক্সের ভ্যালু 5 নিলে ওয়াইয়ের ভ্যালু 0 আসবে, এক্সের ভ্যালু -5 নিলে ওয়াইয়ের ভ্যালু 0 আসবে। ওকে, আর 1 দিয়ে তো এইভাবে আসবে না, 3 দিয়ে আসতে পারে। ঠিক আছে, 3 দিয়ে যদি তুমি দেখো, 3 দিয়ে তোমার 3 আর 4, 3 স্কোয়ার 4 স্কোয়ার 25 হয়, তো 3 -4এও হবে। ঠিক আছে, 3 -4এও হবে। -3 দিয়ে যদি তুমি দেখো, -3 দিয়ে 4 আসবে, -3 দিয়ে -4ও আসবে। ঠিক আছে, এই আসছে তোমার 3টে 6টা 9টা 10টা, 3টে 6টা 6টা। আচ্ছা, আরও যদি তুমি দেখো, দুটো দুটো করে নিলাম আমরা, তো এই কটাই আসছে, 4 দিয়ে। আচ্ছা, এবার এগুলোকে যদি উল্টে দিই তাহলে আরও কিছু আসতে পারে। সো তুমি 4 দিয়ে যদি শুরু করো, 4 দিয়ে শুরু করলে 4,3 আসবে, 4 3ও তোমার স্কোয়ার করে যোগ করলে 25 হয়। আচ্ছা, এবার 4 দিয়ে -3ও আসবে, 4,-3। আচ্ছা, -4,3 হবে, আর -4,-3 হবে। এই হচ্ছে টোটাল, এই হচ্ছে টোটাল। ঠিক আছে, এবার এরপরে বেস করে তোমাকে এই রিলেশনের, ধরো এই রিলেশনের যদি আমরা রেঞ্জ দেখার চেষ্টা করি, এই রিলেশনটার রেঞ্জ কি হবে, তুমি ডোমেনও বের করতে পারো। আমি প্রত্যেকটা দরকার হলে ডোমেনটাও দেখিয়ে দিচ্ছি। ডোমেন হচ্ছে জাস্ট ওই কম্পোনেন্টের সামনের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে ডোমেন তৈরি করব। এর যে রেঞ্জ হবে, রেঞ্জ অফ R4, 5 হবে, -5 হবে, 0 হবে, 4 হবে, -4 হবে, 4 হবে, -4 হবে, 3 হবে, -3 হবে, আর কিছু আসবে না। তো এটা আসছে, এটা লক্ষ্য করে দেখো, এটা ম্যাচ করছে সির সাথে, মানে এটা অপশান সি। তাহলে উত্তর পুরোপুরি আমরা মেলাতে পারলাম যে অপশান সির সাথে ম্যাচ করছে পুরোটাই। তুমি চাইলে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে ডোমেনগুলো বের করতে পারো, কারণ আমাদের ডোমেনগুলো অপশানে নেই বলে আমি ডোমেনগুলো বের করিনি। তুমি যদি এক্ষেত্রেই ডোমেনটা বের করো, ডোম অফ R4, ডোম অফ R4, ডোমেন মানে হচ্ছে সামনেরগুলো, 0 হবে, 5 হবে, -5 হবে, 3 হবে, -3 হবে, 3 হবে, -3 হবে, 4 হবে, -4 হবে। এটা হবে ডোমেন। ঠিক আছে, তুমি এটার R3রও ডোমেন বের করতে পারো, ডোম অফ R3। ডোমেন মানে যেটা বলছিলাম যে সামনের যে কম্পোনেন্টগুলো থাকে কোনো একটা রিলেশনের, এক্স ওয়াই যে অর্ডার পেয়ার, সেই এক্স ওয়াই অর্ডার পেয়ারের সামনের কম্পোনেন্টগুলোকে নিয়ে তৈরি হয় ডোমেন। তো এখানে ডোম অফ R3 কত হবে দেখো, ডোম অফ R3 হচ্ছে সামনেরগুলো, মানে 1 থেকে 20 পর্যন্ত হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এরকম করে ডট 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 করে তুমি 20 পর্যন্ত চলে যেতে পারবে। এটা হচ্ছে এর ডোমেন। তো তুমি এই, যেহেতু আমার ডোমেনগুলো দেয়নি, তাই আমি ডোমেনগুলো আর বের করছিলাম না, কারণ রেঞ্জগুলো দিয়ে আমাদের অপশানটা রয়েছে, একটাই শুধুমাত্র ডোমেন রেঞ্জ, দুটোই রয়েছে। আর যদি তুমি R1-এর ডোমেন বের করার চেষ্টা করো, ডোম অফ R1, সেটাও তুমি বের করতে পারবে। ডোম অফ R1 1 2 3 4, 1 2 3 4, এ হচ্ছে ডোম অফ R1। সো কোশ্চেন নাম্বার 1 যেটা ছিল, কোশ্চেন নাম্বার 1 পুরোটাই আমি সলভ করে দিলাম। এটা ডোমেন রেঞ্জের পরে বেস করে একটা প্রবলেম ছিল, যে আমাদেরকে 4টে রিলেশান দিয়েছিল, সেই 4টে রিলেশানের তাদের ডোমেন বা রেঞ্জগুলো বের করতে দিয়েছিল। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের দ্বিতীয় যেটা আছে এবং চতুর্থ যেটা আছে,
সেটার ডোমেন রেঞ্জ কিন্তু সেম আছে। মানে সব রিলেশনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ সেম নাও হতে পারে। চতুর্থ রিলেশনটা দ্বিতীয় রিলেশনটা একই ডোমেন এবং একই রেঞ্জের পরে, একই সেটের পরে তৈরি। ঠিক আছে, একই সেটের পরে তৈরি এবং তাদের ডোমেন রেঞ্জটা কিন্তু সেম। ওকে, সো এই প্রবলেমটার পরে বেস করে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। ধরি এ একটি সেট যার সাবসেট এর সংখ্যা এস এ সেটের সাবসেটের সংখ্যাটাকে এস এ দিয়ে ডিনোট করা হচ্ছে, বি সেটের সাবসেটের সংখ্যাটাকে এস বি দিয়ে ডিনোট করছে, সাবসেট অফ বি, এবং এস এ এস বির যে গুণফল সেটা হচ্ছে 1024, এবং এ সেটের মোট উপাদান এর সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যার চেয়ে বেশি হয়, এটা দেয়া আছে। এ সেটের উপাদান সংখ্যাটা বি সেটের উপাদান সংখ্যার থেকে বেশি, জাস্ট এটুকুনি বলা আছে কটা বেশি, কি মানে এ সেটের উপাদান সংখ্যা যে বেশি, কতগুলো বেশি, সে সমস্ত কিছু কিন্তু সম্পর্কে কোনো কথা বলা নেই। তবে এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা আমাদেরকে বের করতে হবে, যে এ সেট থেকে বি সেটে আমরা মোট কটা রিলেশন ডিফাইন করতে পারি। ওকে, এটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক করবে। কলাম ম্যাচিং এর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে এইরকম প্রবলেম আমরা আগে করেছি। ওই আমাদেরকে অর্ডার পেয়ার, প্রথম যে প্রশ্নটা আছে এটাও অর্ডার পেয়ার রিলেটেড, এখানেও ডোমেন রেঞ্জ বের করতে হবে। এই আগেই যে প্রশ্নটা করলাম, দেখো এখানে 5x মাইনাস 5x কমা 5x হচ্ছে প্রথমটা, আর 2x মাইনাস 7 হচ্ছে দ্বিতীয়টা। এক্স কি না, এক্স হলো 10-এর চেয়ে কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো এই রিলেশনটাকে আমি প্রথমত R1 নাম দিচ্ছি, এই রিলেশনটাকে আমি R1 নাম দিচ্ছি, এবং এখানে এক্স এর মান কি কি হবে, 10-এর চেয়ে ছোট হবে, বিজোড় হবে, 10-এর চেয়ে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, এই কটা বসতে পারে। তাহলে এই R1 রিলেশনের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো থাকবে সেইটা কি কি হতে পারে, একের দাগ R1। তো আমি যদি x এর মান 1 বসাই তাহলে আসছে -4 কমা 2 1 কে 2 -5, -4 কমা -5। আমি যদি x এর মান 3 বসাই, 3 - 5 মানে -2 কমা 3 দুগুণে 6 -7 মানে -1। আমি যদি x এর মান 5 বসাই মানে 0 কমা 5 দুগুণে 10 3। আমি যদি x এর মান 7 বসাই, 7 - 5 মানে 2 কমা 7 দুগুণে 14 থেকে 7 বাদ মানে 7। আমি যদি x এর মান 9 বসাই, 9 - 5, 9 - 5 মিন্স 4 কমা 9 বসালে 9 দুগুণে 18, 18 থেকে 7 বাদ মানে 11। সো এটা হচ্ছে আমাদের রিলেশনটা। এই রিলেশনের দেখো এখানে সবগুলোই দুটো ডোমেন আছে, দুটো রেঞ্জ আছে। সো আমরা যদি এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে রেঞ্জ বের করি, রেঞ্জ অফ R1, সো রেঞ্জ মিন্স পিছনের যেগুলো রয়েছে সেগুলো, -5 হবে, -1 হবে, 3 হবে, 2 হবে, 3 হবে, 7 হবে, অ্যান্ড 11 হবে। সো দেখো এটা অপশান সির সাথে ম্যাচ করছে, তাহলে একেরটা অপশান সি দিয়ে যাচ্ছে। আমরা যদি অপশানগুলোর দিকে দেখাই, এ বা বি বা ডি দিয়েও যেতে পারে। দেখো এতেও আছে, বিতেও আছে, ডিতেও আছে, একেরটা অপশান সি। ওকে, তো এর ডোমেন যদি তোমরা চাও বের করতে পারো, যে এর আমি ডোমটাও বের করে দিচ্ছি, ডোম অফ R1। ডোমেনটা হচ্ছে সামনেরগুলোকে নিয়ে তৈরি হয়, -4 -2 0 2 4, দ্যাট ইজ দ্য ডোমেন অফ দ্য ফার্স্ট রিলেশন। এবার আমরা সেকেন্ড রিলেশনটার দিকে অ্যাপ্রোচ করি। সেকেন্ড রিলেশনটায় যে অর্ডার পেয়ারটা রয়েছে সেটা হচ্ছে এক্স কমা x² - 31, যেখানে এক্স হলো 12-এর চেয়ে ছোট একটি মৌলিক সংখ্যা, এটাকে আমি R2 নাম দিচ্ছি। ঠিক আছে, তো 12-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে আমাদের এক্স হবে। তো 12-এর থেকে ছোট মৌলিক সংখ্যা হতে পারে 2। তাহলে আমি R2 রিলেশনটার
কে আমি অর্ডার পেয়ার ফরম্যাটে লিখছি। যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4 মানে -27, 2 এর পরে 3 বসালে 3 তিরিককে 9, -31 মানে -22, 4 হয় না 5, 5 5 25 মানে -6, 5-এর পরে 6 হবে না, 7 হবে, 7 মৌলিক সংখ্যা, 7 7 49, -31, 49 থেকে 31 মানে 18, তারপরে 12 হচ্ছে ছোটো, 7-এর পরে 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে, 11 11 121, তার থেকে 31 মানে 90। সো দ্যাট ইজ দ্য রিলেশন। এই রিলেশন থেকে তুমি ডোমেন রেঞ্জ দুটোই বের করতে পারো। প্রথমে আমি রেঞ্জ বের করছি। রেঞ্জ অফ R2, রেঞ্জ অফ R2 তৈরি হবে পিছনেরগুলোকে নিয়ে, -27, -22, -6, 18, 30, -27, -22, -6, 18, 90, 18 90। সো দেখো এটা অপশান ডির সাথে ম্যাচ করছে। এটা অপশান ডি মানে রাইট সাইডের যে কলাম, বি কলামের ডির সাথে ম্যাচ করছে। তোমরা যদি চাও এখানে ডোমেনটাও বের করতে পারো। ডোম অফ R2, ডোম অফ R2 সামনেরগুলোকে নিয়ে তৈরি হবে 2 3 5 মানে ওই মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে 7 11, 2 3 5 7 11। সো এটা অপশানে নেই, সেই জন্য আমরা এটার দিকে অ্যাপ্রোচ করছি না। তো আমরা যদি একটু অপশানের দিকে তাকাই, যে 2-এর দাগেরটা ডির সাথে ম্যাচ করছে, 2-এর দাগেরটা ডির সাথে ম্যাচ করছে, এখানে দুটোতে রয়েছে। 2-এ অপশান বিতেও 2-এরটা ডির সাথে ম্যাচ করছে, অপশান ডিতেও 2-এরটা বির সাথে ম্যাচ করছে, মানে অপশান এটা এলিমিনেট হয়ে গেল। নেক্সট আমরা 3 দাগেরটা সলভ করব। 3 দাগেরটা সলভের জন্যে দেখো 3 দাগে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে, যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স এর মান 3-এর থেকে ছোট, আর ওয়াইটা হচ্ছে মড অফ x - 3। ঠিক আছে, এইভাবে আমাদেরকে এটা সলভ করতে হবে। তো চলো দেখা যাক। এই রিলেশনটার আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ R3। ঠিক আছে, তো R3 রিলেশনটায় যে এলিমেন্টগুলো থাকবে সেখানে মড এক্স এর মানটা দেয়া আছে, মড এক্স এর মানটা দেওয়া আছে 3-এর থেকে ছোট। তো মড এক্স 3-এর থেকে ছোট মানে এক্স এর মান কি কি হতে পারে? এক্স এর মান -2 হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এইগুলোই হচ্ছে কিন্তু মড এক্স, মানে এক্স এর মান 3-এর থেকে ছোট, -3-এর থেকে বড়। মড এক্স এর মান 3-এর থেকে ছোট মিনস এক্স এর মান 3-এর থেকে ছোট, -3-এর থেকে বড়। এটা আমরা মডিউলাস ফাংশন যখন পড়বো তখন মডিউলাস ফাংশনের একটা প্রপার্টি দিয়েই পড়বো এটা আমরা। সো তার মানে আমি এক্স এর মান প্রথমে যদি -2 পুট করি, তাহলে ওয়াই এর মানে কত ছিল? ওয়াই ছিল মড অফ x - 3, x - 3। তাহলে তুমি যদি এখানে -2 পুট করো, -2 - 3, দ্যাট গোজ টু মড অফ -5, দ্যাট গোজ টু 5। সো -2, 5, দেন -1। সো -1 হচ্ছে কত দেখো, ওয়াই এর মান -1 - 3, so that is mod of -4, that is 4, -1, 4। দেন 0 যদি পুট করো তাহলে 0 - 3, so that is -3, that is 3। দেন 1 পুট করলে 1 - 3, that is -2, that is 2। দেন 2 পুট করলে 2 - 3, -1 হবে, সেটা হয়ে যায় 1। এইটা হচ্ছে আমাদের রিলেশনটা। তো আমরা এর যদি ডোমেন বের করি, ডোম অফ R3, তো ডোমেন হচ্ছে সামনেরগুলো -2, -1, 0, 1, 2, এটা হচ্ছে ডোমেন। সো দেখো এই ডোমেনটা কিন্তু আমরা আগেই যখন আমরা এক্স এর ভ্যালুগুলো বের করেছিলাম তখনই কিন্তু আমাদের এই ডোমেনটা বেরিয়ে গেছিল। সো এটা কোন অপশানে আছে রয়েছে দেখো, এটা অপশান বিতে রয়েছে। সো দ্যাট ইজ অপশান বি, দ্যাট ইজ অপশান বি।
সো এটা নিয়ে যদি আমরা এগোই যে 3-এরটা অপশান বি, দেখো 3-এরটা অপশান বি শুধুমাত্র অপশান ডিতে আছে, তো তুমি এখান থেকেই বলে দিতে পারো যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাট আমি লাস্ট কোশ্চেনটাও করে দিচ্ছি। আমাদের 4 নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা সলভ করবো এবং দেখবো অপশান পুরোটা ম্যাচ করছে কিনা। ওকে, চলো 4 নম্বর কোশ্চেনটার জন্য আমরা এগোই। 4 নম্বর কোশ্চেনটা এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার আছে, যেখানে এক্স ওয়াই ন্যাচারাল নাম্বার এবং এক্স প্লাস 3y ইকুয়াল টু 12, এটাকে আমি R4 নাম দিচ্ছি। ওকে, তোমরা যখন প্রবলেমগুলো সলভ করবে এরকমভাবে নাম দিয়ে নেবে R4। তো এখানে রয়েছে এক্স প্লাস 3y ইকুয়াল টু 12, এক্স প্লাস 3y ইকুয়াল টু 12। তো এক্স এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস 3y। তুমি যদি ওয়াইয়ের ভ্যালু নাও, বা তুমি এখানে ওয়াইয়ের ভ্যালু বের করতে পারো, ওয়াইয়ের ভ্যালু যদি 1 নাও তাহলে এক্স এর ভ্যালু আসছে 3 বাদ দিলে 12 থেকে 9, 9,1। ওয়াইয়ের ভ্যালু যদি 2 নাও তাহলে 6, 6,2। ওয়াইয়ের ভ্যালু যদি 3 নাও 3,3। ওয়াইয়ের ভ্যালু 4 নিলে, ওয়াইয়ের ভ্যালু যদি তুমি 4 বসাও তাহলে এক্স এর ভ্যালু আসছে 0, দ্যাট ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো এই কটাই আসবে। সো এখান থেকে যদি তুমি ডোম বের করো, ডোমেন অফ R4 দ্যাট ইজ 9, 6, 3, তারপরে এটা দিয়ে তোমার অপশান মিলে যাচ্ছে, এখান থেকে এটা আসছে অ্যান্সার। সো আমাদের 4-এরটা এই আছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমি এগুলোর যদি রেঞ্জগুলো বের করে দিই, রেঞ্জ অফ R4, রেঞ্জ অফ R4 কী হবে? রেঞ্জ হচ্ছে পিছনের কম্পোনেন্টগুলোকে বলা হয় 1, 2, 3, এগুলো হচ্ছে রেঞ্জ। এবং যদি আমরা 3 নম্বর যে প্রবলেমটা আমাদের ছিল, 3 নম্বর প্রবলেমটারও রেঞ্জ বের করি, রেঞ্জ অফ R3, তাহলে এখানে কি আসবে দেখো, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। দ্যাট ইজ দ্য রেঞ্জ অফ R3। আমি প্রত্যেকটা প্রবলেমের রেঞ্জ এবং ডোমেন বের করে দিয়েছি। আমাদের দুটো রেঞ্জ দিয়ে ম্যাচ করছে, দুটো ডোমেন দিয়ে ম্যাচ করছে, বাট প্রত্যেকটা প্রবলেমের রেঞ্জ ডোমেন দুটোই কিন্তু আমি বার করে দিয়েছি এখানে। ওকে, তো দেখে নাও, যদি কোনো ডাউট থাকে বলবে। এটার পরে বেস করে আমি একটা প্রবলেম তোমাদেরকে দিচ্ছি। আমি কলাম ম্যাচিংয়ের মধ্যেও হোমওয়ার্কগুলো নর্মাল প্রবলেম দিয়েছি। এখানে এ একটা সেট নিয়েছি, 1, 2, 3, 4, 5, 5টা এলিমেন্ট আছে। এ সেটের পরে একটা সম্বন্ধ এস ডিফাইন করা আছে, যেখানে এস এর মধ্যে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে। এক্স এবং ওয়াইগুলো এই এ সেট থেকে নেব, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হবে। তোমাকে এই এস রিলেশনটার ডোমেনটা, ডোম অফ এসটা বের করতে হবে। ওকে, এই এস রিলেশনটার ডোমেনটা বা ডোম অফ এসটা বের করতে হবে। ওকে, তো এবার আমরা চলো নেক্সট হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপসের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর মধ্যে আমরা যাবো এবার। তো অ্যাসারশন রিজনিং এর ফার্স্ট কোশ্চেন দেখি আমরা কি পেয়েছি। কোশ্চেন নাম্বার 1, বিবৃতি 1। আচ্ছা, এখানে প্রতিটা কোশ্চেনেই একটা অ্যাসারশন, একটা রিজনিং, মানে বিবৃতি 1, বিবৃতি 2 থাকবে। বিবৃতি 1টা হচ্ছে অ্যাসারশন আর বিবৃতি 2টা হচ্ছে ওই অ্যাসারশনের রিজন থাকবে। দুটো বিবৃতির উপরে বেস করে 4টে অপশান আমাদের দেবে, কোনটা সঠিক আমাদেরকে সেটা ডিফাইন বার করতে হবে। ওকে, তো দেখো, প্রথমত এ একটা সেট দিয়েছে, এ সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 3, নাম্বার অফ এলিমেন্ট ইন এ দ্যাট ইজ ইকুয়াল টু 3, নাম্বার অফ এলিমেন্ট ইন বি দ্যাট ইজ ইকুয়াল টু 2। এ থেকে বিতে সেটের সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা। সো নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি কত হবে? নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, 3 দুগুণী 6। সো নাম্বার অফ রিলেশন কত হবে? 2 টু দি পাওয়ার 6, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 32 64। 64টা রিলেশন আমরা ডিফাইন করতে পারছি। তো দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। এবার রিজন যেটা দিয়েছে, এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। সো দ্যাট ইজ ট্রু। এবং এই রিজনটাকে, এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা কোশ্চেনটাকে সলভ করেছি। সো
সো বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ঠিক, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপরে বেস করে আমি একটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে। ধরি এ একটি সসীম সেট যার সূচক সেট মানে পাওয়ার সেট হচ্ছে পি অফ এ, এর উপাদান সংখ্যা হচ্ছে 256। এছাড়া বি সেটে একটি বি একটি সেট যার উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যার অর্ধেক, মানে এ সেটে যে কটা এলিমেন্ট আছে বি সেটে তার অর্ধেক এলিমেন্ট আছে। তবে এ সেট থেকে বি সেটে মোট যে ভিন্ন ভিন্ন মানে ডিফারেন্ট রিলেশন ডিফাইন করা যায়, সেই রিলেশনগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যে রিলেশনগুলো ডিফাইন করা যায় সেই রিলেশনগুলো ফাইন্ড আউট করতে হবে। ওকে, এটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক করো। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে বিবৃতি 1 রিজন অ্যাসারশন যেটা দিয়েছে, এখানে এ একটা সেট দিয়েছে, এ সেটের মধ্যে 1 থেকে 12 পর্যন্ত আছে এবং একটা রিলেশন ডিফাইন করেছে, যে রিলেশনটার এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছে, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। এক্স কমা ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে, যেখানে এক্স প্লাস 2y ইকুয়াল টু 12 এবং এক্স ওয়াই এলিমেন্টগুলোকে আমরা এ সেট থেকে নেব। নিয়ে যে রিলেশনটা তৈরি করব, সেই রিলেশনটার রেঞ্জ কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা এখান থেকে এক্স প্লাস 2y ইকুয়াল টু 12 দিয়েছে, আমরা এখান থেকে যদি এক্স বের করি, দ্যাট ইজ 12 মাইনাস 2y। এবার এক একটা করে এলিমেন্ট যদি বসাই, ওয়াইয়ের ভ্যালু প্রথমত ধরো আমি 1 বসালাম। সো আমরা রিলেশনটা কি পাচ্ছি দেখো, আর ইকুয়াল টু আমরা পাচ্ছি ওয়াইয়ের ভ্যালু 1 বসালে 10 মানে 10, 1, 2 বসালে 8, 8, 2, 6, 3, দেন 6-এর পরে 4 আসবে, 4, 4, দেন 4-এর পরে 2 আসবে, 2, 5, দেন তুমি ওয়াইয়ের ভ্যালু যদি তুমি 6 বসাও, তাহলে এক্সের ভ্যালু আসছে দেখো 0। সো এই জিরোটা কিন্তু ওই এ সেটের মধ্যে আর নেই, জিরোটা কিন্তু এ সেটের মধ্যে আর নেই। তো এই কটা এলিমেন্টকে নিয়ে কিন্তু রিলেশনটা তৈরি হবে। তো আমরা এখান থেকে যদি রেঞ্জ বের করি, রেঞ্জ অফ আর, রেঞ্জ মিনস পিছনের কম্পোনেন্টগুলোকে নিয়ে তৈরি হয়, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে রেঞ্জ। সো দেখো আর এর পাল্লা 1, 2, 3, 4, 5ই দিয়েছে, সো দ্যাট ইজ ট্রু। তুমি এর ডোমেনও বের করতে পারতে, ডোমেন আমাদের বের করতে দেয়নি তাই আমরা বের করলাম না। ডোমেন যদি বের করতে তাহলে কত হতো, ডোমেন হতো 2, 4, 6, 8, 10, মানে ওর ভিতরে যে জোড় সংখ্যাগুলো ছিল 12 বাদ দিয়ে আসছে, সেই জোড় সংখ্যাগুলো হতো ডোমেন। এবার দেখো বিবৃতি 2 বা রিজন যেটা রয়েছে, সেখানে রিলেশনের পাল্লার ডেফিনেশন দিয়েছে ওরা। এ সেটের পরে সংজ্ঞাত কোনো সম্বন্ধ আর এর পাল্লা হবে ওয়াই সাচ দ্যাট ওয়াই এক্স বিলংস টু আর। এটা কিন্তু বেসিক্যালি ডোমেনের ডেফিনেশন, এটা কিন্তু ফলস। কারণ পাল্লা তৈরি হয় বা রেঞ্জ তৈরি হয় পিছনের কম্পোনেন্টটাকে নিয়ে তৈরি হয়, ঠিক আছে। পাল্লার যে ডেফিনেশন, রেঞ্জের যে ডেফিনেশন, রেঞ্জ ইকুয়াল টু ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু রিলেশন, বা তুমি যদি ওয়াই কমা এক্স দিয়ে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে এক্স সাচ দ্যাট ওয়াই কমা এক্স বিলংস টু দিস রিলেশন, এভাবে লিখতে হবে। সো দ্যাট ইজ দ্য ফলস। তাহলে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ঠিক নয়, বিবৃতি 1 ঠিক এবং বিবৃতি 2 ঠিক নয়, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো চলো এরপরে বেস করে আমরা একটা হোমওয়ার্ক নিয়ে নিই। এ একটা সেট দিয়েছি যেখানে 1 থেকে 6 পর্যন্ত আছে, এ সেটের ওপরে একটি সম্বন্ধ আর এর ডিফাইন করা আছে, আর এর ভিতরে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে, যেখানে এক্স ওয়াইগুলো তুমি এ সেট থেকে নেবে এবং রিলেশনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই। তবে এই আর এর ডোমেন কী হবে সেটা তোমাকে ডিফাইন করতে হবে, আর এর ডোমেনটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এটা তুমি করবে অ্যাজ এ হোমওয়ার্ক, আমি দিলাম এটা তোমাদেরকে। ওকে,
চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এবার আসবো আমরা কেস বেস, রিলেশনের ওপরে বেস করে কেস বেস প্রবলেম। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ দিয়েছে, দেখো এ একটা সেট দিয়েছে, এ সেটের মধ্যে 1 2 3 4 আছে। এ সেটের পরে একটা রিলেশন ডিফাইন করা আছে এইভাবে 1,2 2,1 2,2 3,3 4,1 2,4 4,2। এই রিলেশনটা থেকে কোনটা ঠিক বিকল্প সেটা বের করতে হবে। সো প্রথম কথা, 2 রিলেটেড 3 রিলেটেড টু 2 3,2 এই জিনিসটা রিলেশনের মধ্যে আছে কিনা আমাদেরকে দেখতে হবে। 3,2 কিন্তু রিলেশনে নেই, রিলেশনে নেই, তাহলে এটা হবে না। দেন 4,1 4,1টা দেখো রিলেশনে রয়েছে, সো দ্যাট ইজ বিলংস টু আর, তার মানে এটাও ভুল। দেন 1,3 1,3 দেখো রিলেশনে কিন্তু নেই, ডাজ নট বিলংস টু আর, এটাও ভুল। 2,4 2,4 দেখো রিলেশনে রয়েছে, সো দ্যাট ইজ বিলংস টু আর, তার মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ওই সেম প্রবলেমের পরে বেস করে আরও একটা দিয়েছে 2,1, সো 2,1 2,1 দেখো রিলেশনে রয়েছে, তাহলে এ ভুল। 3,2 3,2 দেখো রিলেশনে 3,2 3,2 রিলেশনে নেই কিন্তু, 3,2 রিলেশনে নেই। ওকে, সো 3,2টা দেখো রিলেশনের মধ্যে কিন্তু নেই, তাহলে অপশান বিটাও কিন্তু ফলস হলো। দেন 1,4 এটা আমরা যদি দেখি 1,4ও কিন্তু আমরা রিলেশনে পাচ্ছি না, সো দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। দেন 4,3 দেখো 4,3ও কিন্তু রিলেশনে নেই, কিন্তু ওরা বলছে আছে, সো দ্যাট ইজ ফলস। সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো কোশ্চেন নাম্বার 2 সলভড। এরপরে বেস করে আমি আবারও একটা প্রবলেম দিচ্ছি। দেখো এরকম একটা প্রবলেম একটু আগে আমি দিলাম যে এ আর বি দুটো ফাইনাইট সেট, এ সেটের সাবসেট এস এ দিয়ে ডিনোট করছি, বি সেটের সাবসেট এস বি দিয়ে ডিনোট করছি। এই এই উপসেটের যদি এই উপসেটের সংখ্যা দুটোর গুণফল মানে এস এ ইন্টু এস বি এটা 1024 হয়, তাহলে এ সেট থেকে বি সেটে মোট কতগুলো রিলেশন ডিফাইন করা যাবে, মোট যতগুলো রিলেশন ডিফাইন করা যাবে তার ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম, এটার আমি বোল্ড করেও লিখে দিয়েছি, সেই ম্যাক্সিমাম রিলেশনের সংখ্যাটা কত হবে তোমাকে বের করতে হবে, মানে অ্যাটমোস্ট কতগুলো রিলেশন ডিফাইন করা যায়। ঠিক আছে, এটা রিলেশনের থিওরির মধ্যেই আছে, যে আমরা জানি যে রিলেশনটা হচ্ছে এ ক্রস বি, এই সেটটার একটা সাবসেট হচ্ছে রিলেশন। এবার এই সেটটার কতগুলো সাবসেট তৈরি হতে পারে সেটা যদি তুমি বের করতে পারো, তাহলে কতগুলো রিলেশন অ্যাটমোস্ট বের করা যায়, কারণ এ ক্রস বি সাবসেটের বাইরে গিয়ে তো তুমি রিলেশন বানাতে পারবে না, না। সো রিলেশনটা তোমার ওই এ ক্রস বির সাবসেট সংখ্যা, যে কটা সাবসেট তুমি বানাতে পারবে অ্যাটমোস্ট সবচেয়ে বেশি, সে কটাই রিলেশন হবে। তো এই কনসেপ্টটাকে কাজে লাগালেই কিন্তু তুমি প্রবলেমটা ইজিলি সলভ করে ফেলতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 2, 2 দাগের 1, মনে করো এস একটা সেট এ বি সি ডি ই বলে একটা সেট দিয়ে দিয়েছে, এস সেটের পর একটা সম্বন্ধ দেওয়া আছে, এই সম্বন্ধের ডোমেন বের করতে হবে। ডোমেন মিনস, ক্ষেত্র মিনস প্রথমগুলোকে নিয়ে তৈরি, তার মানে বি থাকবে, বি ডি থাকবে, ডি আর ই থাকবে, বি ডি ই, বি ডি ই, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো চোখে দেখেই কিন্তু বলে দেওয়া যাচ্ছে। নেক্সট
ওই সেম রিলেশনটা দিয়ে বলেছে তার পাল্লা। পাল্লা মিন্স পিছনেরগুলোকে নিয়ে তৈরি হবে। এ থাকবে, ডি থাকবে, বি থাকবে, ডি তো নিয়ে নিলাম, ডিও নিয়ে নিলাম, তাহলে এ বি ডি, এ বি ডি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর আর একটা কোশ্চেন রয়েছে যে ওই একই রিলেশনের পরে আর ইনভার্সটা আমাদেরকে ডিফাইন করতে হবে। আর ইনভার্স মিন্স এটাকে জাস্ট উল্টে দেবো, এ কমা বি, ডি কমা বি, বি কমা ডি, ডি কমা ডি অ্যান্ড বি কমা ই। তো এটা কোনটার সাথে ম্যাচ করছে দেখো, এ বি, বি ডিবি, বিডি, ডিডি, বিই। অপশান সির সাথে ম্যাচ করছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো জাস্ট এক লাইন করে করলে দেখো, একটা ডোমেন বের করতে দিয়েছিল, একটা রেঞ্জ বের করতে দিয়েছিল, আর একটা রিলেশনের ইনভার্স রিলেশনটাকে, আর ইনভার্সটাকে রিলেশনটা দিয়ে দিয়ে আর ইনভার্সটা বের করতে দিয়েছিল। সো এগুলো জাস্ট এক লাইন করে করলেই দেখো, ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার চলে আসছে। এটা কেস বেসড, একটা প্রবলেমের পরে বেস করে 3টে কোশ্চেন দিয়েছে। কিন্তু এখান থেকে আমি একটা এমসিকিউ তোমাদেরকে দিচ্ছি, এটা একটু একটু বুঝে করবে। এ একটা সেট, এ সেটের ভিতরে 6টা এলিমেন্ট আছে। এ সেটের উপর একটা রিলেশন এভাবে সংজ্ঞাত করা আছে যে এর ভিতরে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ারগুলো আছে, এক্স ওয়াইটা এর মধ্যে আছে। এখন ওয়াইটা কিভাবে ডিফাইন করছি, ওয়াইটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এখানে এক্স নট ইকুয়াল টু ওয়ান বলা আছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এক্স ইকুয়াল টু ওয়ান হলে কি হয়, এইটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস 11-এ একটা চ্যাপ্টার আছে যার নাম লিমিট, আমরা সেখানে গিয়ে পড়বো। দেখো আমি এটাকে একটু লিখে বলে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তুমি যদি এক্সের ভ্যালু এখানে ওয়ান পুট করো তাহলে অবস্থাটা কি হচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট ইজ জিরো বাই জিরো, দ্যাট ইজ আনডিফাইন্ড, দ্যাট ইজ আনডিফাইন্ড। তো সেই জন্যই কিন্তু কোশ্চেনে এক্সের ভ্যালুটা ওয়ান হবে না, মানে এক্সের ভ্যালু ওয়ান পুট করা যাবে না। মানে এক্সের ভ্যালু তুমি এখানে পুট করবে, এক্সের ভ্যালু এখানে তুমি পুট করবে, 2 পুট করবে, 3 পুট করবে, 4 পুট করবে, 5 পুট করতে পারো, 6 পুট করতে পারো, এই কটা এক্সের ভ্যালু পুট করতে পারবে। করে রিলেশনটাকে ডিফাইন করবে, দেন তার ডোমেন বের করবে, ওকে। এবার তুমি ভাবতে পারো যে যে আমি তো বলেই দিলাম 2 3 4 5 6 এটা, তো দেখো এটা অপশানে রয়েছে, ঠিক আছে। তো এটা অপশান নাও হতে পারে, কিন্তু কেন, কারণ তুমি এক্সের ভ্যালু পুট করার পরে যে ওয়াইয়ের ভ্যালুগুলো পাবে, সেই ওয়াইয়ের ভ্যালুগুলোকে কিন্তু আবার এ সেটের মধ্যে থাকতে হবে। এবার দেখা গেল এক্সের কোনো একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু এ সেটের মধ্যে এলো না, তাহলে সেই ভ্যালু কিন্তু আমরা রিলেশানে সেই ভ্যালু নিয়ে রিলেশান তৈরি করতে পারবো না। সো তুমি এখানে এক্সের ভ্যালু পেয়ে গেলে মানে ডোমেন বেরিয়ে গেল, তা কিন্তু নয়। তোমাকে কিন্তু ভেরিফাই করতে হবে ওই এক্সের ভ্যালুগুলোর জন্যে ওয়াইয়ের যে ভ্যালুগুলো তুমি পাচ্ছ সেইগুলো এ সেটের মধ্যে বিলং করছে কিনা, কারণ এখানে কিন্তু বলে দিয়েছে এক্স ওয়াই দুজনেই এ সেটের মধ্যে বিলং করবে, দুজনেই এ সেটের মধ্যে বিলং করবে। ওকে, সো সেটা দেখে তোমরা প্রবলেমটাকে সলভ করবে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3-তে দুটো কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 3 বলছে তাকে একেরটা এ একটা সেট আছে 2 3 4 6, এ সেটের পরে একটা সম্বন্ধ আর কীভাবে ডিফাইন করা আছে না, এর ভিতরে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে যেখানে এক্স ওয়াই পরস্পর মৌলিক। এবং এখানে আরও একটা কথা বলে দেওয়া উচিত ছিল যে এই এক্স ওয়াইয়ের মানটা অবভিয়াসলি ওই এ সেটটা থেকে আমরা নেব। তাহলে তুমি এখানে রিলেশনটাকে কীভাবে ডিফাইন করতে পারো, এখানে রিলেশনটাকে ডিফাইন করতে পারো পরস্পর মৌলিক মানে গসাগু 1, 2 আর 3-এর গসাগু 1, 3 আর 4-এর গসাগু 1, আচ্ছা 2 3-এর গসাগু 1, 2 4 হবে না, 2 6 হবে না, 3 4 হবে, 3 6 আবার হবে না, আর হবে না, আর 4 6 হবে না। তো এগুলোর উল্টোগুলো হবে, 3 2 হবে, আর 4 3 হবে। এই 4টে এলিমেন্টকে নিয়ে আমরা রিলেশনটা তৈরি করছি। সো এর মানে ডোমেন ক্ষেত্র বের করতে দিয়েছে, যেহেতু ডোমেনটা কত আসছে দেখো, 2 আসছে, 3 আসছে, 4 আসছে, 2 আসছে, 3 আসছে, 4 আসছে, 2 3 4, 2 3 4 মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার।
অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর যদি আমাদেরকে রেঞ্জ বের করতে দিত, আমি রেঞ্জটাও বের করে দিচ্ছি। রেঞ্জ মানে পিছনেরগুলোকে নিয়ে হবে 2 3 4, এটাও 2 3 4, দেখো সেম রেঞ্জ। তো একটু আগে যে কথাটা আমি বলছিলাম, এই রেঞ্জ আর ডোমেন যে দুটোই এ সেটের সাথে ম্যাচ করবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। দেখো দ্যাট ইজ এ সাবসেট অফ এ, দ্যাট ইজ অলসো এ সাবসেট এ। ওকে, সো ডোম এবং রেঞ্জ সাবসেটও হতে পারে, ইকুয়াল টু হতে পারে, রেঞ্জটাও সাবসেটও হতে পারে, ইকুয়াল টু হতে পারে। এই সাবসেট হবে না ইকুয়াল টু হবে, এটার পরে বেস করে কিন্তু রিলেশনকে ক্লাসিফাই করা যায়, যেটা আমাদের 12 সিলেবাসে আছে। ঠিক আছে, এই রেঞ্জটা বেসিক্যালি ডোমেনটা কে নিয়ে অতটা ভাবা হয় না, ডোমেনটাকে নিয়েও ভাবা হয় না বলা ভুল। রেঞ্জটা দুটো হয়, এই যে রেঞ্জটা সাবসেট হচ্ছে এবং ইকুয়াল টু হচ্ছে, এই দুটোর পরে বেস করে দুটো টাইপ অফ রিলেশন তৈরি করা যায়। ঠিক আছে, তো সেইগুলোকে নিয়ে আমরা এরপরে ফাংশন তৈরি করবো। এই চ্যাপ্টারের রিলেশন কমপ্লিট হয়ে গেলেই আমরা নেক্সট ক্লাসে, আজকে তো রিলেশনের কোশ্চেন অ্যান্সারগুলো হয়েই যাবে, যে হোমওয়ার্কগুলো আমি দিচ্ছি সেই হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে সলভ করে ফেলবে। এর পরের ক্লাসে আমরা ফাংশনের থিওরি পোর্শনটা পড়বো এবং দেন আমরা ফাংশনের কোশ্চেন অ্যান্সার করবো। আমাদের 11-এর টোটাল সিলেবাসে কিন্তু রিলেশন এবং ফাংশনের যে ক্লাসিফিকেশান, সেই ক্লাসিফিকেশানগুলো নেই। ঠিক আছে, এই ক্লাসিফিকেশানগুলোকে নিয়ে আমরা ক্লাস 12-এর সিলেবাসে ক্লাসিফিকেশানগুলোকে নিয়ে মানে আলোচনা হবে। ক্লাস 12-এ কিন্তু থার্ড সেমিস্টারেও কিন্তু যখন আবার এমসিকিউ আমাদের থাকবে, সেই পোর্শনে কিন্তু আমাদের রিলেশন এবং ফাংশনের ক্লাসিফিকেশান, মানে রিলেশন ফাংশনটা আবার আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সো সেখানে আমরা এই বেসগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে তো ওখানে গিয়ে কিন্তু প্রবলেম হবে, কারণ এই বেসিক নলেজগুলো, এই রিলেশন কাকে বলে, তারপরে ধরো ডোমেন কি, রেঞ্জ কি, তারপরে ধরো ইনভার্স রিলেশন, তারপরে ডোমেন রেঞ্জ হলো ইনভার্স রিলেশন হলো, তারপরে ধরো ইনভার্স রিলেশনের ডোমেনের সঙ্গে অরিজিনাল রিলেশনের রেঞ্জ সমান হয়, ইনভার্স রিলেশনের রেঞ্জের সঙ্গে অরিজিনাল রিলেশনের ডোমেন সেম হয়। আচ্ছা, রিলেশনটা যে কার্টিসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট হয়, নাম্বার অফ রিলেশন কতগুলো থাকে, এই যে ফ্যাক্টগুলো, এই ফ্যাক্টগুলো যদি 11-এ স্কিপ করে যাও সো 12-এ গিয়ে কিন্তু সেক্ষেত্রে খুবই অসুবিধার মধ্যে পড়বে। তো সেই জন্য এই জিনিসগুলোকে একটু কেয়ারফুলি দেখো, কেয়ারফুলি দেখলে জিনিসগুলো খুবই সোজা, এবং রিলেশন ম্যাপিং এগুলো দেখো একটার সঙ্গে আরেকটা রিলেটেড। যদি কেউ সেট থিওরি না বোঝে, যদি কেউ কার্টিসিয়ান প্রোডাক্ট না বোঝে, যদি কেউ সেট অপারেশনগুলো না বোঝে, তার পক্ষে কিন্তু রিলেশন চ্যাপ্টারটা পড়াটা বা করাটা কিন্তু, প্রবলেমগুলো সলভ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আর যদি কেউ বুঝে থাকে, দেখো 3 লাইন প্রবলেম সলভ করলেই তুমি 1 লাইন 2 লাইনে অ্যান্সার পেয়ে যাচ্ছে। একটা রিলেশন দিয়ে যদি তোমাকে ইনভার্স রিলেশন বের করতে দেয়, তুমি 2 লাইন প্রবলেম সলভ করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ, 1 লাইন প্রবলেম সলভ করলে অ্যান্সার পেয়ে যাচ্ছ, এতটাই সোজা। সো সেই জন্যই বলছি যে তোমরা এই জিনিসগুলোকে একটু যদি বুঝে করো, জিনিসটা কিন্তু খুবই ইজি, এবং 12-এও এই জিনিসটা যখন পড়বে তখনই দেখবে খুবই ইজি আছে এটা। সো আমরা আরেকটা কোশ্চেন আছে এরপরেই, এই রিলেশনটারই পাল্লা বের করতে দিয়েছিস, তো সেটাই 2 3 4 একটু আগে আমি বের করলাম, যে রিলেশনটার রেঞ্জও হয়েছে 2 3 4, এই রিলেশনটার ডোমেনও হয়েছে 2 3 4। সো এখানে অপশানটা অন্য জায়গায় দিয়েছে, অপশানটা বি হবে। ওকে, খুবই সোজা কিন্তু প্রবলেমটা। নেক্সট, এটার পরে বেস করে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। এ একটা সেট নিয়েছি, 1 থেকে 5 পর্যন্ত আছে, এ সেটের পরে একটা রিলেশন আর এইভাবে ডিফাইন করা আছে যে এর ভিতরে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে, এক্স ওয়াইটা এর মধ্যে থাকবে, এবং এক্স প্লাস ওয়াই হলো এক্স মাইনাস ওয়াই এর একটি মাল্টিপল। ঠিক আছে, এক্স ওয়াইটা এ সেট থেকে নেব, এক্স প্লাস ওয়াইটা যেটা হবে সেটা এক্স মাইনাস ওয়াই এর একটা মাল্টিপল হবে। এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে কিছু একটা গুণ করলে এক্স প্লাস ওয়াইটা পাওয়া যাবে, যেখানে এক্স বড় ওয়াই ছোট। আমাকে এই রিলেশনটার রেঞ্জ বের করতে হবে, রেঞ্জ। ঠিক আছে, তো বেসিক্যালি তোমাদের ক্লাস 11-এর এই এমসিকিউ কোশ্চেন যেটা হবে, এই রেঞ্জ বের করো, ডোমেন বের করো, বা ইনভার্স রিলেশন, বা নাম্বার অফ রিলেশন। নাম্বার অফ রিলেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাম্বার অফ রিলেশনটা খুবই সোজা একটা কনসেপ্ট, এবং নাম্বার অফ রিলেশনের পরে বেস করে
তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন তো স্কুল থেকেই হবে, অধিকাংশ স্কুল কিন্তু নাম্বার অফ রিলেশনের পরে বেস করে কোশ্চেন করে, ঠিক আছে? না ওই সূত্রটাকে ধরে দিয়ে দেয় 2^mn, আর না হয় দুটো সেট দিয়ে নাম্বার অফ রিলেশন বের করতে দেয়। নাম্বার অফ রিলেশনের জটিল কোশ্চেনও করতে পারে, তো সেইগুলোকে নিয়ে পরে আমি আলোচনা করব, যে নাম্বার অফ রিলেশন থেকে কীভাবে কোশ্চেন মডিফাই হতে পারে, সেগুলো নিয়েও আলোচনা করা যায়, সেগুলো পরে আমি আলোচনা করব। আর তাছাড়াও ডোমেন বের করা, রেঞ্জ বের করা বা ইনভার্স রিলেশন বের করা, এগুলো দিয়েও কিন্তু কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো যে হোমওয়ার্কগুলো আমি দিচ্ছি সেই হোমওয়ার্কগুলো একটু প্রত্যেকটা হোমওয়ার্ক খাতায় লিখবে, কারণ হোমওয়ার্কের কোশ্চেনগুলো তো আর বইয়ে পাবে না, তো হোমওয়ার্কগুলো খাতায় লিখে সলভ করে ফেলবে, এবং যদি অসুবিধা হয় নেক্সট ক্লাসে আমাকে বলবে, আমি সেটা করে দেবো। কোশ্চেন নাম্বার 4, দেখো স্বাভাবিক সংখ্যা সেট মানে ন্যাচারাল নাম্বার সেটের উপরে একটা রিলেশন আর ডিফাইন করা আছে, আর কি না এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার, যেখানে এক্স ওয়াই ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে এবং 2x + y = 10 হবে। আর ইনভার্সটা আমাকে বের করতে হবে, আর ইনভার্সের ক্ষেত্রে বের করতে হবে। সো প্রথমে আমি আর এর কথায় আসি, 2x + y = 10। সো আমরা যদি এখান থেকে y বের করি, দ্যাট ইজ 10 - 2x। সো আমি এখান থেকে যদি আর বের করি, সো এক্সের ভ্যালু যদি 1 বসাই 1,8, এক্সের ভ্যালু যদি 2 বসাই 2,6, এক্সের ভ্যালু যদি 3 বসাই 3 দুগুণে 6 3,4, এক্সের ভ্যালু যদি 4 বসাই 4,2, এক্সের ভ্যালু 5 বসাতে আমি পারবো না, কারণ এক্সের ভ্যালু যদি 5 বসাই ওয়াইয়ের ভ্যালু আসছে 0, এই 0 সংখ্যাটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে না। সো দ্যাট ইজ দ্য রিলেশন। তো এবার যদি আমরা এর ইনভার্স রিলেশন বের করি, ইনভার্স রিলেশন মানে জাস্ট এই অর্ডার পেয়ারগুলো উল্টে যাবে, 8,1, 6,2, 4,3 অ্যান্ড 2,4। সো তুমি আমাকে কোশ্চেনে দিচ্ছে আর ইনভার্সের ডোমেন বের করতে, ডোম অফ আর ইনভার্স। ডোম অফ আর ইনভার্স মানে কি, এই সামনের এলিমেন্টগুলোকে নিয়ে তৈরি, 8, 6, 4, 2। তুমি চাইলে এখান থেকে রেঞ্জ অফ দ্য রিলেশানও বের করতে পারতে, এই রিলেশান থেকে রেঞ্জ যদি বের করে দাও তাহলেও কিন্তু সেই 8, 6, 4, 2 এটাই পাবে, 8, 6, 4, 2। আমরা তো জানি যে আমাদের ডোম অফ আর ইনভার্স এটা রেঞ্জ অফ আর এর সঙ্গে সমান হয়। তো আমাদের ডোম অফ আর ইনভার্স যখন বের করতে দিয়েছে, আমরা রেঞ্জ অফ আর বের করলে আমাদের হয়ে যেত। তাহলে 2, 4, 6, 8, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এই আর ইনভার্সেরই পাল্লা বের করতে দিয়েছে। সো রেঞ্জ অফ আর ইনভার্স সেটা ডোম অফ আর এর সঙ্গে সমান হয়। সো ডোম অফ আর মিনস এর এই প্রথমগুলোকে নিয়ে 1, 2, 3, 4 এগুলোকে নিয়ে তৈরি হয়। সো দ্যাট ইজ 1, 2, 3, 4, 1, 2, 3, 4। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, একই প্রবলেমের পরে বেস করে দুটো কোশ্চেন দিয়েছে, আর এগুলো কিন্তু সোজাই হয়। রিলেশন থেকে তুমি দেখো আগের দিন আমরা যে ট্র্যাডিশনাল এমসিকিউ করেছিলাম এবং আজকে যে ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমগুলো করলাম, এই দুটো টাইপসই কিন্তু এর মধ্যে কিন্তু কোনো জটিল কোশ্চেন নেই বা বড় কোশ্চেন অনেকটা বড় প্রবলেম সলভ করতে হচ্ছে তা কিন্তু নয়। তো এরপরে বেস করে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এ একটা সেট যার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9খানা এলিমেন্ট আছে। এ সেটের উপরে আর একটা রিলেশন ডিফাইন করা আছে যে এক্স রিলেটেড টু ওয়াই হবে যখন 2x + yটা 10 হবে, এক্স ওয়াইটা এ সেট থেকে নেওয়া হচ্ছে। তাহলে এই আর রিলেশনটা অর্ডার্ড পেয়ার ফরম্যাটে 3-4টা অপশান দিয়ে দিয়েছি, কোনটা হবে সেটা তোমাদেরকে ডিফাইন করতে হবে। ওকে, রিলেশনটাকে আমরা সেট বিল্ডার ফরম্যাটে দিয়ে দিয়েছি। রিলেশনটা সেট বিল্ডার ফরম্যাটে লিখলে আর = x, y এইরকম অর্ডার পেয়ারে থাকে, সাচ দ্যাট এক্স ওয়াইটা এর মধ্যে আছে অ্যান্ড 2x + yটা হচ্ছে 10।
এটা হচ্ছে সেট বিল্ডার ফরম্যাটে রিলেশনটা দেওয়া থাকলো। এখান থেকে আমরা ওই রিলেশনটাকে রস্টার ফর্ম বা ওই কমা দিয়ে যেভাবে আমরা লিখি ট্যাবুলার ফর্ম, সেই ফরম্যাটে লিখব। ওকে, তো এই রিলেশন চ্যাপ্টারটার পরে বেস করে যত রকমের প্রবলেম ছিল, সব টাইপের প্রবলেম, কেস বেস ছিল, অ্যাসারশন রিজনিং ছিল, তারপরে আমাদের কালাম ম্যাচিং ছিল, ট্র্যাডিশনাল কনভেনশনাল টাইপ এমসিকিউ যেগুলো ছিল সেগুলো তো আগের দিন করিয়ে দিয়েছি। অনেকগুলো প্রবলেম, 15টা কালাম ম্যাচিং, দুটো 17টা, অ্যাসারশন রিজনে ছিল দুটো, 17 আর 2 19, আর কেস বেসে ছিল 4টে, 19 আর 4 23খানা প্রবলেম ছিল টোটাল। 23টা প্রবলেমই সলভ করে দিয়েছি, এবং কেস বেসের মধ্যে আবার এক একটা প্রবলেমের ভিতরে কোনোটায় দুটো, কোনোটায় 3টে, এরকম করে প্রবলেম আছে। প্রত্যেকটা প্রবলেমে মানে 23টা প্রবলেমের সঙ্গে আমি 23টা প্রবলেম কিন্তু হোমওয়ার্ক দিয়েছি। ওকে, সো সেই প্রত্যেকটা যেগুলো হোমওয়ার্ক দেওয়া সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। ওকে, সো প্রত্যেকটা হোমওয়ার্ক যেগুলো আমি দিয়েছি সেই হোমওয়ার্কগুলো কিন্তু তোমরা খাতায় কোশ্চেনটা লিখে নিয়ে সলভ করবে, এবং যেটা অসুবিধা হবে সেটা নেক্সট ক্লাসে আমি ডিসকাস করে দেবো। রিলেশন চ্যাপ্টারটার পরবর্তী চ্যাপ্টার হচ্ছে অপেক্ষক বা ফাংশন। ঠিক আছে, এই ইউনিটটার ভিতরে চ্যাপ্টার 2টার ভিতরে তোমাদের 5টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, চ্যাপ্টার 2টার ভিতরে আমি একটু বলে দিই। এই চ্যাপ্টারটার ভিতরে দেখবে প্রথম চ্যাপ্টার হচ্ছে ক্রস প্রোডাক্ট, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে রিলেশন, এই দুটো আমাদের হয়ে গেল। থার্ড চ্যাপ্টার হচ্ছে ম্যাপিং, ফোর্থ চ্যাপ্টার হচ্ছে ফাংশন, ফাংশন অন রিয়েল ভেরিয়েবল বা রিয়েল ভ্যালুড ফাংশনও বলা হয়, এবং ফিফথ চ্যাপ্টার হচ্ছে ধরে রাখো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফাংশন বা গ্রাফ। এর মধ্যে এই গ্রাফটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই গ্রাফ চ্যাপ্টারটা, বাট গ্রাফ চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার জয়েন্ট এন্ট্রান্স অর জেডাবলই মেন অর জেডাবলই অ্যাডভান্স, এই টাইপসের যে গুলো হয়, এই টাইপসগুলোতে জন্যে আমাদের এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, একটা ফাংশন বা একটা ম্যাপিং, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হয়। আমরা 9-10 লেভেলে গ্রাফ পেপারে একটা স্ট্রেট লাইন মানে একটা ওই ইকুয়েশনের গ্রাফ কী করে ড্র করতাম, একটা টেবিল তৈরি করে করেছি, বাট এই মানে স্ট্রেট লাইন ছাড়াও তো অনেক কার্ভ লাইন, সরলরেখা ছাড়াও তো অনেক বক্ররেখার গ্রাফ হয়। তো সেই গ্রাফ খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং এই গ্রাফের পরে বেস করে কিন্তু আমাদের মানে যত রকমের গ্রাফিক্যাল জিনিসপত্র আছে, গ্রাফিক্স ডিজাইনের নাম তোমরা শুনেছো, এর ভিতরেও এই গ্রাফ বেসিক্যালি এক একটা ফাংশন তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হয় খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবং এটা জানলে ক্লাস 11-12 অনেক প্রবলেম আছে যেটা তুমি গ্রাফ এঁকে জাস্ট গ্রাফ আঁকলে প্রবলেম সলভ। আবার এমনও অনেক প্রবলেম আছে যখন আমরা 4th সেমিস্টারে যাব, তখন গ্রাফ যদি তুমি আঁকতে না পারো তাহলে সলিউশনটাই শুরু করতে পারবে না। সেখানে গ্রাফটা এসেনশিয়াল, ম্যান্ডেটরি, গ্রাফটা না হলে তুমি অঙ্কটা সলভই করতে পারবে না। ঠিক আছে, তো গ্রাফ জিনিসটা আমাদের শিখতে হবে। হয়তো সিলেবাসে ওইভাবে কোশ্চেন বা প্রপারলি হয়তো ওইভাবে না থাকলেও এই গ্রাফ জিনিসটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এই গ্রাফটা ইন ফিউচার জয়েন্ট এন্ট্রান্স, জেডাবলই মেন, জেডাবলই অ্যাডভান্স বা ডব্লিউবি জেডাবলির জন্য তো গ্রাফটা লাগছেই। তাছাড়াও নর্মাল আমাদের বোর্ড এক্সামের জন্য প্রবলেম সলভ করার জন্যও কিন্তু গ্রাফটা লাগবে। তো সেই কারণে গ্রাফটা আমাদের জানতে হবে। যাই হোক, আমরা ফার্স্ট দুটো চ্যাপ্টার, এই পোর্শনের দুটো চ্যাপ্টার হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা ম্যাপিংয়ের থিওরি পোর্শনগুলো করবো, এবং ওখানেও দেখবো আমরা ডোমেন, রেঞ্জ, এগুলো সবই রয়েছে। ঠিক আছে, তো সেইগুলো পড়বো, এবং তারপরে ওর প্রবলেম সলভ করে আমরা ফাংশন চ্যাপ্টারটায় যাব। ঠিক আছে, তো দুটোর মধ্যে একটু স্লাইড ডিফারেন্স আছে, এবং এগুলো কিন্তু পরপর মানে সেটের পরে ক্রস প্রোডাক্ট, তারপরে রিলেশন, তারপরে ম্যাপিং, তারপরে ফাংশন, একদম
অ্যাজ ইউজুয়াল যাবে। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজ এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা স্টার্ট করব।